আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। নয় আপনার রূপ, আপনি বুঝতে পারছেন না? মরা মানুষ কখনো ফিরে আসে না। এখানে অদ্বিতীয় নেই। এখানেই আছে, এখানেই অদ্বিতীয় আছে। নিজের মরা বউয়ের ফিরে আসার গল্প দিয়ে আমার দিদিকে নিজের বউ সাজিয়ে এখানে রেখে দিয়েছে। লজ্জা করে না? বাহ গোড়াচাঁদ গোস্বামী, কিন্তু আমি তো সব ধরে ফেলেছি। কৃষ্ণ 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 কৃষ্ণ। দূরে যান, দূরে যান। খালি কথায় কথায় এসে গায়ে হাত দেয়। ডোন্ট টাচ মি। দূরে যান, সরে দাঁড়ান। তাই ভাবি এ আমাদের রূপ নয় গো, রূপের মতো দেখতে কেউ। তাহলে যতবারই ছুতে যাচ্ছি বলছে ডোন্ট টাচ ডোন্ট টাচ, হয় নাকি? উচ্চতিটা তো এইখান থেকেই শুরু হয়েছে। তাই বলি, যতই অলৌকিক হোক, ওরা কি করে বেঁচে ফিরে আসবে? হ্যাঁ বৌদি ভাই, তুমি তো সব সরিয়ে রাখছো। কি দিয়ে খাবে তাহলে? ভাই, মাছ মাংস দিয়ে। নো, বিশাখা, প্লিজ প্লিজ স্টপ ইট। আমার একদম ভালো লাগছে, ভীষণ বোরিং। স্টপ। যা যা যা, ভুল গান চলে গেছে। নো 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 নো, ডোন্ট স্টপ ইট। আই লাইক ইট। রূপ? Roop? Who is Roop now? জয় গৌর জয় নিতাই। জয় গৌর জয় নিতাই। What is going on, guys? Please stop it. এনারা যা বলছেন সব সত্যি? আমাদের রূপ দিদি ভাই আর এদের অদ্বিতীয়া একই রকম দেখতে দুটি মানুষ। মহাপ্রভুর যে মাহাত্ম্য আমরা প্রত্যক্ষ দর্শন করেছি, সে কি আমাদের ভ্রম? আসলে রূপ দিদিভাই তো ফিরে আসেনি, ফিরে এসেছিল দুর্ঘটনায় স্মৃতি হারানো এই অদ্বিতীয়া। রূপ দিদিকে হারানোর সুখ কি আমাদের আর একবার পেতে হবে দাদু ভাই? দেখলে দেখলে, তোমাকে আমি বারবার বলছিলাম, গোড়াদাচাকে নিয়ে এসছে সে দিদি না, দিদির মতো দেখতে অদ্বিতীয়া। একটা কথা মনে রেখো বাবা, যদি এই মেয়েটা দিদি না হয়, তাহলে কিন্তু তোমারও এই বাড়ির খুঁটি নড়বড় করছে। গোরাচাঁদ, এরা সব কি বলছে বাবা? ও কি সত্যি আমার রূপ নয়? না, নয় নয় আপনার রূপ, আপনি বুঝতে পারছেন না? মরা মানুষ কখনো ফিরে আসে না। এইসব আজগুবি গল্প ভুলে আসল ফ্যাক্টটা শুনুন। আমাদের অফিসে অদ্বিতীয়া জয়েন করার পর থেকে এই গোড়ার ওর উপর নজর ছিল। ওকে ডিস্টার্ব করতো, ম্যানিপুলেট করার চেষ্টা করতো। আর আমরা ভেবেছিলাম দিদি সুন্দরী, তাই হয়তো গোড়া ওর প্রতি অ্যাট্রাক্টেড। এবার বুঝতে পারলাম গোড়ার বউ আসলে মরে গেছে। আর ঠিক একই রকম দেখতে একটা মেয়ে ওর চোখের সামনে সারাক্ষণ ঘুরছে ফিরছে, কথা বলছে। So it's quite obvious, মরা বউকে তো ফিরে পেতে সবারই ইচ্ছে করে, তাই না গোড়াচাঁদ গোস্বামী? কিন্তু চাই বললেই তো আর পাওয়া যায় না, তাই না? দিদি ততদিনে এনগেজ, আর পুলস্তর সাথে দিদির বিয়ে হওয়ার কথা। আপনারা সবাই শুনুন, আপনাদের এই গোড়া অফিসে তেমন দিদিকে সুবিধে করতে পারেনি।
রেগে মেগে কাজ ছেড়ে দিয়ে চলে এসেছিল, আর তারপরে ঘটে যায় অ্যাক্সিডেন্ট। ঘোড়া আবার সুযোগ পেয়ে যায় আর আসে নিজের মরা স্ত্রীর জায়গায় আমার দিদিকে বসিয়ে দেয়। কিন্তু আমি তো এটা হতে দেবো না ঘোড়া। দুটো মানুষকে একরকম দেখতে হতেই পারে, কিন্তু তারা সম্পূর্ণ আলাদা দুটো মানুষ। তাই রূপ যেমন তোমার স্ত্রী, তিনি দ্বিতীয় কিন্তু আমার। আমি দিদিকে ভালোবাসি, তাই তোমার মরা স্ত্রীর জায়গায় আমি আমার দিদিকে বসাতে দেব না। তার স্মৃতি হারিয়ে যাওয়ার কোনো সুযোগ আমি তোমায় নিতে দেব না গোরা, বিকজ এটা ক্রাইম। দাদা ভাই না এমনি এমনি চাকরি ছেড়ে আসেনি গো, ওর অফিসের কোনো একটা মেয়ে ওকে খুব অপমান করেছে, ও সেই জন্য চাকরি ছেড়ে এসেছে। কি অপমান করেছে তোকে? ও আছে একটা মেয়ে, গোড়াতে আমাকেও দ্বন্দ্বে ফেলে দিয়েছিল। এখন আমিও নিশ্চিত হয়ে গেছি যে আমি যেটা ভাবছিলাম সেটা ভুল ভাবছিলাম। ওই মেয়েটার মুখ আমি আর দেখতেও চাই না মা। সামলে কথা বলো পুলস্ত। উনি যা যা বলছেন তুই সেসব কিছু করিস না তো বাবা? সত্যি করিস না তো? মা, মানে এরা যা বলছে সেসব যুক্তিকে তো আমরা ফেলে দিতে পারছি না। মৃত মানুষের ফিরে আসা, স্বভাব চরিত্র সব বদলে যাওয়া। আচ্ছা দাদু ভাই, ভালোবাসা ফিরে পাওয়ার লোভে ওই অদ্বিতীয়াকে তুমি রূপের জায়গায় বসাচ্ছ না তো? কৃষ্ণ কৃষ্ণ, কি ভীষণ পরীক্ষা নিচ্ছ প্রভু। সত্য রক্ষা আর আর্তকে রক্ষা, এই দুয়ের টানা পোড়েনের মাঝে পড়ে আমি যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি প্রভু। ঘোড়া কিছু বলছিস না কেন বাবা? আমি কোনো অন্যায় করিনি দাদু, অন্যায় করিনি মা। ও তোমার রূপ, আমার রূপ, আমাদের সবার রূপ। আমারও তো রূপ দাদা ভাই। হ্যাঁ তো, ও তোরও রূপ, তোর বৌদি ভাই। আমি তোকে মিথ্যে কথা কেন বলবো রে? মানি না, মানি না আমি তোমার কথা। আমি নিজে যাচাই করব, আমি নিজে কথা বলবো দিদির সঙ্গে, আর আমি নিজে বুঝবো যে সে তোমার স্ত্রী রূপমঞ্জরি নাকি আমার উড বি ওয়াইফ অদ্বিতীয়া। তোমাকে প্রমাণ দেওয়ার কোনো দায় আমার নেই পুলস্ত।